স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 6 এর পার্ট 2 শুরু করব এবং সেটা 2-এর 5 থেকে শুরু হবে। এর আগের দিন আমাদের 2-এর 4 অবধি হয়ে গেছে। আজকে আমরা 2-এর 5 থেকে শুরু করব। পেজ হচ্ছে 171 পেজ। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে পার্ট 2 2-এর 5 থেকে আমরা শুরু করছি। খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে 25 টু দি পাওয়ার 3 মাইনাস 75 টু দি পাওয়ার 3 প্লাস 50 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। বলছি এর মান কত? আমরা কিন্তু ধরে নেব। প্রথমে ধরি এ ইকুয়াল টু হচ্ছে 25, ধরে নিচ্ছি বি ইকুয়াল টু মাইনাস 75, সি ইকুয়াল টু 50। তাহলে আমরা ধরে নিলাম এ হচ্ছে 25, বি ইকুয়াল টু মাইনাস 75 আর সি ইকুয়াল টু 50। তাহলে আমরা প্রথমে এ প্লাস বি প্লাস সি এর মান কত সেটা আমরা বের করব। এ প্লাস বি প্লাস সি, এখানে বি বলতে কিন্তু মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে 25 প্লাস মাইনাস 75 প্লাস 50। এখানে এ এর মান হচ্ছে 25, বি এর মান হচ্ছে মাইনাস 75 আর সি এর মান হচ্ছে 50। সমান সমান হচ্ছে 25 প্লাস মাইনাসে মাইনাস 75 প্লাস 50। তাহলে এখানে 50 আর 25 যোগ করতে হবে। 50 আর 25 যোগ করলে 75 মাইনাস 75 ইকুয়াল টু 0। তার মানে আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এবার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 এ বি সি এরম দেওয়া আছে। ঠিক আছে, 3 এ বি সি দেওয়া আছে। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ তার হচ্ছে হোল কিউ প্লাস বি বলতে মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস সি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এবার যদি আমরা গুণ করি এটা কিন্তু প্লাস 3 এ বি সি হবে, আর এখানে কিন্তু মাইনাস বি কিউ হবে। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি। এটার সমান কি হয়? এটার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি এ। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান সমান এটা আসতেছে। এটা হচ্ছে এ প্লাস মাইনাস এ মাইনাস বি প্লাস সি, আর এখানে এ স্কোয়ার প্লাস মাইনাসে হোল স্কোয়ার করলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এ বি আর প্লাস বিসি আর মাইনাস সি এ। ঠিক আছে, এরকম আসবে। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস এ বি, মাইনাস মাইনাসে গুণ করলে বিসি প্লাস বিসি আর মাইনাস সি এ। এবার দেখো এর মান হচ্ছে 0। এ মাইনাস বি প্লাস সি সমান হচ্ছে 0। তাহলে এর মান আমরা বসাচ্ছি হচ্ছে 0, আর পাশে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি মাইনাস সি এ।
এবার জিরো দিয়ে যদি এটাকে গুণ করি সমান সমান হবে জিরো, তাহলে অ্যান্সার হবে জিরো। তাহলে দেখো এর মান কত আসবে, জিরো। তাহলে আমরা প্রথমে একটাকে এটাকে মাইনাস, এই বিটাকে -75কে আমরা বি ধরবো, আর 50কে আমরা সি ধরবো। তাহলে আমরা এ প্লাস বি, মানে বি বলতে এখানে মাইনাস বি প্লাস সি, এর মান বের করলাম জিরো, তার মানে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এখানে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস মাইনাসে প্লাস বি সি আর মাইনাস সি এ। এবার এর মান জিরো, গুণ করলে জিরো। ঠিক আছে, তাহলে এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-6 নম্বর বলছে EFGH সামন্ত্রিকের কোণ E কোণ F ইকুয়াল টু 3:2 হলে কোণ কোণ F ইকুয়াল টু 3:2 হলে কোণ E ও কোণ F এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে একটা সামন্ত্রিক আঁকাতে হবে। এটা একটা সামন্তরিক, এর নাম দিচ্ছি EFGH। EFGH একটা সামন্তরিক, এর ই আর এফ আমি ধরে নিচ্ছি, এই কোণটা ধরে নিচ্ছি 3x ডিগ্রি। আমি ধরে নিচ্ছি কোণ ই ইকুয়াল টু 3x ডিগ্রি, এখানে 3:2 দেওয়া আছে পাশে, আমি কিন্তু একটা x ধরে নিচ্ছি 3x ডিগ্রি, আর কোণ এফ হচ্ছে 2x ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা জানি দুটো বাহু যে সমান্তরাল থেকে একটা ভেদক থাকে, তাহলে কিন্তু দুটি কোণের সমষ্টি, দুটি অন্তস্থ কোণের সমষ্টি 2 সমকোণ মানে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আর সামন্ত্রিকের বিপরীত কোণ সমান, এটা 3x ডিগ্রি হলে এটা হবে 3x ডিগ্রি, এটা 2x ডিগ্রি হলে এটা হবে 2x ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কোণ ই ইকুয়াল টু 3x ডিগ্রি, আর ধরি কোণ এফ ইকুয়াল টু 2x ডিগ্রি। ঠিক আছে, যেহেতু এই দুটো বাহুর মধ্যে একটা ভেদক, সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা দেখব সামন্তরিকের একই পাশের দুটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এইচ ই সমান্তরাল জিএফ এবং ইএফ ওহাদের ভেদক, যেহেতু এই দুটো কোণ সমান্তরাল, এর একটা ভেদক, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে অতএব 3x ডিগ্রি প্লাস 2x, আচ্ছা একটা লাইন লিখে নিই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে অতএব কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। ঠিক আছে, সবসময় এই দুটো বাহু যেরকম সমান্তরাল একটা ভেদক থাকে, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবার কোণ ই হচ্ছে 3x ডিগ্রি প্লাস কোণ এফ, এটা হচ্ছে 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 5, তাহলে 36 ডিগ্রি। তার মানে x ডিগ্রি
ইকুয়াল টু 36 ডিগ্রি। এবার আমরা পাই যাব কোণ ই, অতএব কোণ ই ইকুয়াল টু 3 ইন্টু 36 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি। কোণ ই এর মান হচ্ছে 108 ডিগ্রি। এবার কোণ এফ, কোণ এফ ইকুয়াল টু 2 ইন্টু 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে এই দুটি হচ্ছে অ্যান্সার। বলছে কোণ ই এবং কোণ এফ এর মান কত? কোণ ই হচ্ছে 108 ডিগ্রি আর কোণ এফ হচ্ছে 72 ডিগ্রি। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে সামন্ত্রিকের একই পার্শ্বের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু দুটো বাহুর সমান্তরাল একটা ভেদক, আবার এই দুটো বাহুর সমান্তরাল এটা একটা ভেদক, অর্থাৎ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। আবার এই দুটো বাহুর সমান্তরাল এটা একটা ভেদক, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আর টোটাল হচ্ছে 360 ডিগ্রি। টোটাল চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 3 নম্বর বলছে 3.256 3.256কে সংখ্যারেখায় স্থাপন করো। 3.256কে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। তাহলে আমরা একটা প্রথমে সরলরেখা টানছি। এটা হচ্ছে 1 2 3 4 5, এখানে হচ্ছে 0 -1 -1। তাহলে আমরা একটা সংখ্যারেখা স্থাপন করলাম যেখানে 1 2 3 4 5 আরও হবে, আর এদিকে 0 -1, এদিকে বাম দিকে 0 হচ্ছে বাম দিকে মাইনাস আর ডান দিকে হচ্ছে প্লাস। প্রথমে আমরা 3কে 3 স্থাপন করব। 3 মানে এখানে স্থাপন করব প্রথমে 3। তাহলে আমরা একটা এখান থেকে সরে টানবো, আর এখানে হচ্ছে 4কে আমরা এখানে নিয়ে যাচ্ছি 4, 3কে আমরা এখানে নিয়ে এসেছি, এখানে হচ্ছে 3.0, আর এখানে হচ্ছে 4.0। ঠিক আছে 4। তাহলে এখানে হচ্ছে 3.1, এটা হচ্ছে 3.2, 3.012, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9। তাহলে আমরা 3 থেকে 4-এর মধ্যে আমরা 10টা ভাগ করলাম। এটা 3, এটা 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9, 4। ঠিক আছে, কিন্তু এখানে আছে 3.2, তার মানে এই সংখ্যা, আর হচ্ছে 3.3, এই দুটো সংখ্যাকে নেব আমরা। তাহলে আমরা আবার সরলরেখা টানছি, তাহলে এখানে চলে আসলো হচ্ছে 3.20, আর এখানে চলে আসলো হচ্ছে এটা হচ্ছে 3.3 তার 0, 3.20। এবার এটা হবে 3.21, এটা হচ্ছে 3.22, 3.23, 3.24, 3.25। তাহলে হচ্ছে 21, 3.21, 3.22, 3.23, 3.24, 3.25, এটা হচ্ছে 3.26, এখানে হচ্ছে 3.27,
3.28, এটা হচ্ছে 3.29 আর 3.30। তাহলে আমরা 3.2 হয়ে গেল। এবার চলে আসবো 3.25। 3.25 এই সংখ্যা আর 3.6 এই দুটা আমরা নিচে আবার সরলরেখা টানবো। তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো 3.250, 250, 3.250, আর এখানে হচ্ছে 3.260। তাহলে এটা হচ্ছে 3.251, এটা আছে 3.252, 3.253, 253, 3.254, 3.255, 3.256, 3.257, 3.258 আর 3.259 আর 3.260। ঠিক আছে, এইভাবে সংখ্যার কাছে স্থাপন করতে হবে। তাহলে আমরা চলে আসছে 3.256, 3.256 এই সংখ্যাটা, এই সংখ্যার নাম দিচ্ছি আমরা পি। তাহলে আমরা বাস্তব সংখ্যা 3.256কে সংখ্যা রেখে স্থাপন করে পি বিন্দু পেলাম। আমরা অ্যান্সার লিখব যে বাস্তব সংখ্যা 3.256 কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু সংখ্যা রেখায় 3.256 বিন্দুকে স্থাপন করতে হবে। প্রথমে আমরা 3 আর এখানে 4, 3 আর 4-এর মধ্যে আমরা 10টা বিন্দু নিলাম। একটা হচ্ছে 3.0, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.94। এবার আমরা এখান থেকে কিন্তু 3.2 আর 3.3 নিলাম, 3.2, তাহলে 3.20 আর এখানটা 3.30। এর মাঝখানে কিন্তু আমরা 10টা ভাগ করলাম। একটা হচ্ছে 3.20, 3.21, 3.22, 3.23, 3.24, 3.25, 3.26, 3.27, 3.28, এটা 3.28, 3.29, 3.30। এবার এখান থেকে কিন্তু 3.25 আর 3.26, এখানে 3.25 মানে 250, আর এখান থেকে 3.260। তাহলে আমরা 3.250, 3.251, 3.252, 3.253, 3.254, 3.255 আর 3.256, 3.257, 3.258 আর 3.259, 3.260। এটাকে আমরা 10 ভাগ করলাম। তার মধ্যে আমরা 3.256 পি এই বিন্দুটা আমাকে স্থাপন করতে হবে। তাহলে এটাকে আমরা পি বিন্দু দিলাম। তাহলে এইভাবে বাস্তব সংখ্যা 3.256কে সংখ্যা রেখে আমরা স্থাপন করে পি বিন্দু পেলাম। অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, এইভাবে করতে হবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 5 নম্বর দেখো, সমাধান করতে হবে। আমরা এখানে যে কোনো পদ্ধতিতে করতে পারি। সমাধানে আমরা 4টা পদ্ধতি শিখছি: অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক আর বজ্রগণি। ঠিক আছে, দেখি আমরা সমাধানটা প্রথমে এখানে কি আছে। x/2 + y/3 = 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ আমি দিয়েছি x/3 + y/2 = 1, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা প্রথমে সমীকরণ দুটাকে সিম্পল মানে সরল সমীকরণ করব। দেখো আমি কীভাবে করছি, সরল একটা সমীকরণ আমি তৈরি করব। তাহলে আমরা লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই।
1 নং সমীকরণ থেকে পাই আমরা কিন্তু একটা সিম্পল সমীকরণ তৈরি করব। কি দেওয়া আছে এখানে আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। আমরা লসাগু করব, এর লসাগু হচ্ছে 6, 2 আর 3 এর লসাগু 6, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে 3x প্লাস আবার দেখো 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 2 হবে, এখানে হবে 2y ইকুয়াল টু 1। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, অতএব 3x প্লাস 2y ইকুয়াল টু 6, এটা আমরা দেবো 3 নং সমীকরণ। এটা আমরা কিন্তু 3 নং সমীকরণ দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণ থেকে যেটা আমরা পেলাম সেটা দিলাম 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণকে আমরা সিম্পল করব, লিখব 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণটা আছে x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1, x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। এবার আমি লসাগু করছি, লসাগু হচ্ছে 6, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করলে 2x, এবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তাহলে এখানে 3y ইকুয়াল টু 1। এবার আমরা কিন্তু বজ্র গুণন করবো, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এটা আমরা দেবো 4 নং সমীকরণ। এবার আমরা 3 নং আর 4 নং সমীকরণ মিলে আমরা সমাধান করব। আমরা কিন্তু অপনয়ন পদ্ধতি করব এবং ওয়াইকে মিলাচ্ছি। যদি ওয়াইকে মিলাই তাহলে আমরা 3 নং সমীকরণকে 3 দ্বারা আর 4 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখে দিচ্ছি 3 নং সমীকরণকে 3 দ্বারা এবং 4 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা 3 নং সমীকরণকে প্রথমে 3 দ্বারা গুণ করছি। 3 দ্বারা গুণ করলে এটা হবে 9x প্লাস 6y আর ইকুয়াল টু 18। আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করি 9x প্লাস 6y আর এখানে হচ্ছে ইকুয়াল টু 18। এবার এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 4x, এখানে হবে 4x প্লাস 6y ইকুয়াল টু 12 মানে 12। এবার আমরা কিন্তু বিয়োগ করব, যে দুটো কাটবো সেটা একই চিহ্ন থাকলে আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে এখানে হবে মাইনাস মাইনাস মাইনাস, 6y কেটে যাবে, তাহলে 9x তা 4x বাদ দিলে এটা হবে 5x আর 18 তো 12 বাদ দিলে 6, অতএব x ইকুয়াল টু 6 এর নিচে 5, 6 এর 5। এইবার আমরা কিন্তু 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে x এর মান আমরা কিন্তু বসিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি যে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা কি আছে? সমীকরণ আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6, 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এবার x এর মান বসাবো, তাহলে 3 গুণন 6 এর নিচে 5 প্লাস 2y ইকুয়াল টু 6, তাহলে এখানে 18 নিচে 5 প্লাস 2y ইকুয়াল টু 6, 3 6 18, 18 নিচে 5। এবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি, যেহেতু প্লাস আছে ওপারে এলে কিন্তু মাইনাস হবে, বা
2y ইকুয়াল টু 6 মাইনাস 18 5 বা 2y ইকুয়াল টু লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 5 6 30 মাইনাস 18, তাহলে 2y ইকুয়াল টু 30 থেকে 18 বাদ তাহলে হবে 12, তাহলে 12 নিচে 5 বা তাহলে 2y ইকুয়াল টু 12 নিচে 5, অতএব y ইকুয়াল টু উপরে হচ্ছে 12 নিচে 5, এবার 2টা কিন্তু নিচে আসবে, এই 2টা কিন্তু নিচে আসবে, 2 দিয়ে যদি 12কে কাটি 6, অতএব y ইকুয়াল টু 6 এর 5। তাহলে দেখো এক্স এর মান বাড়ালো হচ্ছে 6 এর 5 এবং y এর মানও কিন্তু বাড়ালো 6 এর 5। তা আমরা লিখব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 এর 5 আবার y ইকুয়াল টু 6 এর 5, এটা হচ্ছে অ্যান্সার। x এর মান 6 এর 5 আর y এর মান হচ্ছে 6 এর 5। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। এখানে আমরা y কে মিলিয়ে y ওটা কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান। এবারে 3 নং সমীকরণে যদি আমরা x এর মান বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব y এর মান। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর, দেখো উৎপাদক আছে, প্রশ্ন আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, এটাকে আমাকে উৎপাদক করতে হবে। a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। আমি প্রথমে এই দুটোকে পাশাপাশি রাখবো, এটা আমি একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই দুটোকে একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এই দুটোকে পাশাপাশি রাখলাম, বাকি থাকলো মাইনাস 6ab প্লাস 12bc। এবার এই দুটো কিন্তু আমি একটা ফর্মুলায় ফেলাবো, এ স্কোয়ারকে লিখবো এ তার হোল স্কোয়ার আর 4c স্কোয়ার লিখবো 2c তার হচ্ছে হোল স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এর মধ্যে 6b কমন, 6b কমন নিলে এখানে a মাইনাস 2c আবার গুণ করলে 6ab মাইনাস মাঝে প্লাস 12bc। এর মধ্যে আমরা 6b কমন নিলাম, যদি 6b কমন এখানে থাকবে a, আর যেহেতু মাইনাস কমন নিছে এটা চিহ্ন পাল্টে যাবে, এখানে হবে মাইনাস 2c। এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা হচ্ছে a প্লাস b আর একটা ব্র্যাকেটে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আর মাইনাস 6b আর এখানে হচ্ছে a মাইনাস 2c। দেখো এর মধ্যে দেখো এটা কমন, a মাইনাস 2c কমন, এর মধ্যে কমন হচ্ছে a মাইনাস 2c, এটা কমন, আর বাকি থাকলো a প্লাস 2c মাইনাস 6b, বাকি থাকলো a প্লাস 2c মাইনাস 6b, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই দুটোকে একটা ফর্মুলায় ফেলাম, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এর মধ্যে 6b কমন, তাহলে এখানে a মাইনাস 2c। এবার এর মধ্যে কমন হচ্ছে a মাইনাস 2c, বাকি হচ্ছে a প্লাস 2c মাইনাস 6b। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট 9 নম্বর, -2, -2, 2, 2, 4, -4 বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে, এই তিনটা বিন্দু কিন্তু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে দেখাও যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এখানে দুটা বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আমরা একটু এঁকে নিচ্ছি, একটা ত্রিভুজ, এখানে নাম দিতে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে সি। এ বিন্দু দিচ্ছি হচ্ছে এ বিন্দু হচ্ছে -2, -2, বি দিচ্ছি হচ্ছে 2, 2 আর সি হচ্ছে 4, -4। ঠিক আছে, তা আমরা ধরে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু -2, -2,
এইবার বি ইকুয়াল টু 2,2। আমরা কিন্তু ধরে নিচ্ছি এ হচ্ছে -2, বি হচ্ছে 2,2 আর সি ইকুয়াল টু 4, -4। তাহলে আমরা কিন্তু তিনটা বাহু বার করব এবং এর মধ্যে দুটো বাহু কিন্তু সমান হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। আমরা দেখি প্রথমে এ বি বার করি। প্রথমে লিখছি এ বি ইকুয়াল টু রুটের মধ্যে ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার আমরা x1 মানে -2 -x2 তাহলে -2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 -2 এটা হচ্ছে -2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এবার রুটের মধ্যে -2 -4 তার হোল স্কয়ার, এটা হচ্ছে -4 তার হোল স্কয়ার, পাশে একক। তাহলে এখানে হচ্ছে 16, যখন আমরা স্কয়ার করব তখন মাইনাস কিন্তু উঠে যাবে, তাহলে 16 + 16 √32 এত একক। তাহলে আমরা কিন্তু এ বি পেয়ে গেলাম। এবার আমরা বিসি বার করি। বিসি রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে x1 বিসি এই দুটো মিলে, তাহলে 2 - 4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এখানে 2 + 4, এটা হচ্ছে 2 + 4 মাইনাসে মাইনাস আর ফর্মুলা মাইনাস মিলা এখানে প্লাস হয়ে যাবে, পাশে হচ্ছে একক। সমান সমান রুটের মধ্যে 4 এর থেকে 2 বিয়োগ -2 তার হোল স্কয়ার প্লাস এটা 6 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে একক। তাহলে এখানে 4 + 36 সমান √40 একক। তাহলে এখানে বিসি হচ্ছে √40 একক। এবার আমরা বের করবো এসি। আমরা এসি বের করছি। এসি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। যখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে, পাশে একক। এবার এসি, তাহলে -2 - 4 আমার রুটের মধ্যে লিখবো -2 - 4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -2 + 4, এটা হচ্ছে -2 + 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে -6 তার হোল স্কয়ার প্লাস আর এখানে 2 তার হোল স্কয়ার, পাশে একক। রুটের মধ্যে 36 + 4 √40 এত একক। তাহলে এখানে দেখো দুটো বাহু সমান হচ্ছে, সেটা হচ্ছে বিসি আর হচ্ছে এসি, তার মানে এই দুটো বাহু হচ্ছে সমান, অতএব এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা লিখবো এখানে বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এসি। অতএব বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অতএব বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এখানে কিন্তু বিসি আর এসি সমান আছে, বিসি আর এসি, এখানে এসির মান বাড়াইছে হচ্ছে তোমার √40 একক আর বিসির মান হচ্ছে √40 একক।
আর AB মানে হচ্ছে রুট 32 একক। যেহেতু ত্রিভুজের দুটি বাহু সমান, অতএব এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এবং পুরো ভিডিও দেখবে। দেখে যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।